বরিশালের মেহেন্দিগঞ্জের গোবিন্দপুরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। জামায়াত চরমোনাইর তীব্র সমালোচনা। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি HM আনিসুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মেহেন্দিগঞ্জ উপজেলার 13 নং গোবিন্দপুর ইউনিয়নের 4, 5 ও 6 নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল 5টায় উত্তর শাহবাজপুর জজ ইনস্টিটিউশন মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান তালুকদার এর সভাপতিত্বে, জহিরুদ্দিন সরকার ও তারেক দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি, মারুফ দেওয়ান, বাকের হোসেন খান, বাকের শিকদার, শাহাবুদ্দিন রারি, কামাল মাঝি, খলিল হাওলাদার প্রমুখ। সভায় যুবদলের সভাপতি মিজানুর রহমান মাঝি বলেন, দীর্ঘ 17 বছর পর আমরা এখানে উন্মুক্ত কর্মী সভা করতে পেরেছি। অতীত সরকারের আমলে আমার উপর এবং আমার বাড়িতে একাধিকবার হামলা করা হয়েছে। বিএনপিকে হামলা, মামলা, নির্যাতন, গুম ও খুন করেও দমাতে পারেনি। আমরা 17 বছর ঘুম হারাম করে আন্দোলন সংগ্রাম করেছি। আজ আমাদের বাদ দিয়ে ছাত্ররা ফসল খেয়ে ফেলেছে। চরমোনাই পীরের সমালোচনা করে বলেন, কোনো পীরের মুরিদ হওয়া যাবে না। ধর্ম বিক্রি করে কোনো প্রচার করবেন না। যারা হাত পাখা দিয়ে আওয়ামী লীগকে বাতাস করেছে তারাই এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের পীরদের ব্যবসা ভালো, তাদের তো টাকার অভাব নেই, মানুষের পকেটের টাকা নিয়ে রাজনীতি করে। এছাড়াও তিনি বলেন, 1971 সালে জামায়াত এদেশের মানুষকে ভুল ব্যাখ্যা দেওয়ায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আগামী সংসদ নির্বাচন ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গোবিন্দপুর ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। সভার সভাপতি লুৎফর রহমান তালুকদার বলেন, জামায়াত ইসলাম হলো বানর। এরা ক্ষণে থাকে বিএনপির সাথে, ক্ষণে থাকে আওয়ামী লীগের সাথে, ক্ষণে থাকে জাতীয় পার্টির সাথে। বাতাস যেদিকে দেখে বানরের মতো সেদিকেই লাফালাফি করে। জামায়াতের ভাইয়েরা দেশ গরম করবেন না। পাকিস্তানের পক্ষ থেকে অনেক মা বোনদের ইজ্জত হারাতে হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, আর চরমোনাই লাভের মধ্যে আছে, লসের মধ্যে নেই। এই বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে যাই, জামায়াত আর চরমোনাই শিয়াল কুকুরের মতো দৌড়ায়। দারোয়ানে মালিকানা বিল্ডিং খেয়ে লেখা আছে। দারোয়ান বোঝেন আপনারা? যেমন আমরা 17 বছর আন্দোলন করেছি, আন্দোলন করে আমরা সামনে বেড়া হিসাবে বর্তমান ছাত্র করে দিয়ে আমরা আন্দোলন করেছি, মরছি মরবো কয়েকদিন। কিন্তু এই আন্দোলনকে তারা প্রভাবিত করে এবং তারা আমাদেরকে বাদ দিয়ে তারাই বাংলাদেশের আন্দোলনকারী এবং বাংলাদেশের অভিভাবক দাবি করছে। তাহলে আমরা 17 বছর কি করলাম? আমরা 17 বছর আমাদের ঘুম হারাম করে আমাদের নেতা বহু দূর থেকে নেতৃত্ব দিয়ে আমাদেরকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়ে আমাদেরকে যে আন্দোলন করেছেন, আমরা মনে করি আমরা এই আন্দোলনে সফল হয়েছি এবং আমরা যে ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছি না? এই ফ্যাসিস্টরা তাড়িয়ে গেছে, পালিয়ে গেছেন। তাদের অনুসারীরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত পালিয়ে গেছেন। প্রশাসনের অনেক লোক ফ্যাসিস্টের তাড়ালি যারা করছেন তারাও ওই দেশ থেকে পালিয়ে গেছেন। তাদেরকে কেউ তাড়া দেওয়া লাগে নাই। সবচেয়ে মজার কথা হলো, আপনারা জানেন বাংলাদেশের যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছেন। তারা বোঝেন আওয়ামী লীগের চামচামি কত নিচে নেমে গেছিল। সাথী বন্ধুগণ, কিছুক্ষণ আগে আমারই সহযোদ্ধা শাহাবুদ্দিন রানী সাহেব চরমোনাই বিশ্বাসের কথা বলছিলেন, ভাবে আপনাদেরকে বলতে পারেন নাই। এই চরমোনাই বিশ্বাস বিগত পিছনের যত আওয়ামী লীগের নির্বাচনে যোগদান করছেন না, আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা হাত ফাঁকা দিয়ে বাতাস করছেন না, এখন সে আবার বাংলাদেশের নতুন ষড়যন্ত্র শুরু করছেন। ষড়যন্ত্র কারণ তার ব্যবসা তো ভালো, এদেশে বিরোধের ব্যবসা কিন্তু সবচেয়ে ভালো। আপনি দেখবেন তাদের মরিদের ব্যয় করতে চায় জানিয়ে আর বামাতে পকেটে পায়, খুব ভালো। কি বলছি বুঝছেন? এই ব্যবসা যারা করে তারা তো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই পারে, কিন্তু তাদের তো তার কোনো বিকল্প নাই।
টাকা তো তারা অট্টালিকা পাহাড় গড়ে তুলছে, আর ওই টাকাও তো এখন দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করছে। সাথী বন্ধুগণ, এদেশের নির্বাচন করিয়া শীত পাইছে দুইটা, কিন্তু পরে আবার ভালো মতো ভাব দিয়ে বিএনপি লোকে আইয়া আবার কিছু শীত পাইছে, এখন মন্ত্রী দিছে, সব কিছু করছে। আন্দোলন হাউদল করিয়া আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলছে আমরা নির্বাচন করবো না, তারা বলছে আমরা করবো। জামাতের ভাইয়ারা স্পষ্ট ভাবে শোনেন, জল গরম করবেন না, জল গরম করবেন না, জাতি গরম করবেন না। তখন তারা ভাইয়া করবো কি তারা নির্বাচন করবো, এখন আমরাও গরম না যাওয়ার উপায় নেই। মোটামুটি কয়টা শীত পাইছি, এরপর আওয়ামী লীগ তো ভোটটা হয় নাই, হয়েছে ফখরুদ্দিন মঈনুদ্দিনের পাতানো নির্বাচন। এরা গেল দেওয়া করে যদি হইল না আমরাও কিছু বলব। এই ঘরে আন্দোলন যায়, ঘরে যায়, ঘরে গেলে ঘরে এই এত বানরের দল। জগতের ভাইয়েরা রাজনীতি করে মনে রাখবেন, একত্রে আমরা পাঞ্জাবি হতে থাকি এই দেশে নারী নির্যাতন করেছেন, নির্যাতন করেছেন, সেই সুযোগ আপনাকে দেওয়া হবে না।